দেখে আমার মুখ বন্ধ করতে পারবেন না ডক্টর জেসি। আপনি একটা জঘন্য নোংরা কাজ করেছেন। আপনার ভালো মানুষের পেছনে আসল চেহারাটা সবার সামনে টেনে খুলে দেব। তোমার কাছে কি প্রমাণ আছে যে এসব কথা বলার তুমি সাহস পাচ্ছ? প্রমাণ ছাড়া আমি কোনো কথা বলি না বা কোনো কাজ করি না। সন্দেহ তো আমার অনেকদিন আগেই হয়েছিল, কিন্তু আমি এটা ভাবতে পারিনি যে আপনি আপনার প্রফেশনকে কাজে লাগিয়ে এত নোংরা একটা কাজ করবেন। তাই শিওর হওয়ার জন্য আমি আপনার ক্লিনিকে গেছিলাম। আর সেখানে গিয়েই আমি এই ইনফরমেশনগুলো জোগাড় করতে পেরেছি। আপনি হয়তো ভুলে গেছেন যে আপনার সমস্ত স্টাফ আমাকে খুব ভালো করে চেনে, তাই এসব প্রমাণ জোগাড় করতে আমার কোনো অসুবিধাই হয়নি। কেন করলেন আপনি এটা? একটা নকল রিপোর্ট তৈরি করে একজনের ইমোশন নিয়ে ছেলেখেলা করতে আপনার একটু লজ্জা করলো না? আপনার নিজের প্রফেশনের প্রতি আপনার একটু শ্রদ্ধা নেই? লজ্জা করে না? ছি! ড্যাম ইট! কি ভেবেছিলেন আপনি? রিটা মিসেস অপলা রায় অসুস্থতার কারণ দেখিয়ে উজ্জ্বলকে রয় মেনশনে আটকে রাখলে আমি উজ্জ্বলকে ভুলে আপনার কাছে ফিরে আসবো? অত সহজ নয় ডক্টর জেসি, সবকিছু অত সহজ নয়। তাহলে এবার পুলিশকে ফোন করে তুমি আবার নামলে কেন? হাতটা পাতো না। মানে হাতটা পাতো তুমি। এটা তোমার। কাল অবধি তোমার আর তর্স হইল না। কে বলতে পারে কালকে যদি না দেওয়া হয়ে ওঠে? এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকলে যে কেউ চাপা দিয়ে চলে যাবে। কি আপনি আপনি এখানে কি করছেন? চলুন উঠে বসুন। কোথায়? বড্ড খিদে পেয়েছে, চলুন না লাঞ্চ করে আসি। আপনি কে? আপনার সাথে আমি লাঞ্চ করতে যাবই বা কেন? এত সব প্রশ্নের উত্তর দ্বারা এই রাস্তায় দাঁড়িয়ে দেবো? দেখুন, আমার নাম রবি, আমি পেশায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমি আপনার বস্তির ঠিক উল্টো দিকের বাড়িটাতে থাকি, দাদা বৌদির কাছে থাকি। আপনাকে প্রায়ই দেখি, আপনার সম্বন্ধে অনেক কথাও শুনেছি, কিন্তু আপনি যেভাবে চলছেন এভাবে কি সারাটা জীবন চলতে পারে? আপনি একটা বাইরের লোক হয়ে আমাকে এতগুলো কথা বলার সাহস পান কোথা থেকে? ঠিকই, আমি এত সাহস পাই কোথা থেকে? আসলে কি জানেন ম্যাডাম, সাহসটা আমার বরাবরই একটু বেশি। অ্যাকচুয়ালি আমি খুবই সাধারণ বাড়ির একটি ছেলে। দেখুন না, অফিস থেকে একটু বেরিয়েছি লাঞ্চ করব বলে, সাথে টিফিনও রয়েছে। ওরা রুটি আর তরকারিটাই অনেক। পূর্ণিমার চাঁদ। আচ্ছা ঠিক আছে, নিদেন পক্ষে আমরা একসঙ্গে যদি একটু চা আর ডিম পাউরুটি খাই, আপনার অসুবিধা আছে? মা, থ্যাংক ইউ। এই মাস
বৌমনি বৌমনি আমি বলছিলাম যে তুমি আমাদের সঙ্গে বসে চা খাবে না? না উজি, একটু আগেই খেয়েছি চা। বৌমনি বৌমনি শুনুন, আমি বলছি যে আম সরি, আমি পরে তোমাকে সব বুঝিয়ে বলবো, প্লিজ একটু বোঝো। বুঝি এদিকে এসে বসো না বাবা, আজ এতদিন পর আমরা সবাই একসঙ্গে চা খাচ্ছি, কাম এন্ড জয়েন আস। অবশ্য পুরোটাই রিটার ক্রেডিট। মম, তুমি যে কি বলো না। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা আমার বলো তো, হাউ আর ইউ ফিলিং নাও? আগের থেকে একটু বেটার আছি মম। গুড 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 মাই সুইট হার্ট। দিদি, তুমি বুঝতে পারছো না যে কি ভুল করছো। এই রিটা যে কি জিনিস সেটা আমি খুব ভালো করে জানি। বৌমনি আমি তোমাকে পরে সব বুঝিয়ে বলছি, এখন প্লিজ একটু চা খেতে চলো। আই এম ফিলিং গিলটি, প্লিজ। উজি, আমার রান্নাঘরে কাজ আছে একটু, তোমরা গল্প করো। বৌমনি উজি, দেখবে তো এই সজট খেলে তো কি অন্যমনস্ক হয়ে গেল। বৌমনি তুমি একটু সরো, আমি দেখছি। বৌমনি তুমি সরো, দেখছি তো। উজি কি হয়েছে তোমার? আমি ঠিক আছে, আমি ঠিক আছে। আমাকে দেখতে দাও কি করে হলো। আমি বললাম না। হাতে লেগেছে? আরে দেখে চলবে তো উজি, কি যে করো না তুমি। ঠিক আছে এখন? উজি এতদিনে একটা রাইট ডিসিশন নিয়েছে। ও বুঝতে পেরেছে মম যা করছে ওর ভালোর জন্যই। তুমি যে কি করো না উজি। ইটস ওকে। এমন একটা গেম খেলেছি যেখানে উজি আর মম দুজনেই আমার ঘুটি। আমার ইশারায় চলছো কিন্তু কিচ্ছু বুঝতে পারছো না। বৌমনি বলছি, আমার চাটা ন্যানিকে বলবে একটু আমার রুমে দিয়ে দিতে। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। অশ্মি এদিকে এসো। কামিয়া বাবা, তুমি ভাবছো তোমার মম তোমাকে নিয়ে কিছু ভাবছে না, তাই না? বাট দ্যাটস নট ট্রু। আমি পুলিশ কমিশনারের সঙ্গে পার্সোনালি কথা বলেছি, উনি প্রমিস করেছেন আমাদের হেল্প করবেন। প্রিন্সেস, তোমার দেবকে ঠিক ফিরিয়ে আনবো, আই প্রমিস ইউ। In the meantime, look after yourself, Baba. Yeah. Look after yourself. Go and have your tea. চলো খেয়ে নাও কিছু। মম যা বলছে সেটা সেটা কি সত্যি বলছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মম এরকম পাল্টে গেল কি করে? নিজের ভালো চাও তো মুখটা বন্ধ রাখো, নাহলে কিন্তু আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ছাড়ো না। কি ভেবেছেন জোর করে মুখ বন্ধ করে রাখবেন? আমি চুপ করব না। আর একটাও কথা বললে কিন্তু আমি তোমাকে শেষ করে দেব। তোমার এখান থেকে কোথাও যাওয়া হবে না। ছাড়ো না। কি ভেবেছেন এভাবে গায়ের জোর দেখিয়ে আমার মুখ বন্ধ করে রাখবেন? আমি সবাইকে সব কথা বলে দেবো। আমার ভালোবাসা আপনি এভাবে পাবেন না। জেসি, ভাইজি, ভাইজি না রাশ, আর একটাও কথা বলবে না তুমি। এবার আমাকে বলতে দাও। আমি এখনো বিশ্বাস করতে পারছি না জেসি, রাশি যা যা বললো সব সত্যি কিনা। সব সত্যি? চুপ করে থাকবি না, আমার কথার জবাব বল জেসি। চুপ করে থাকবি না জেসি। মাইজি, মাইজি প্লিজ আপনি একটু শান্ত হন। মাইজি আপনি আপনি এদিকে আসুন। মাইজি আপনার শরীর খারাপ করবেন। মাইজি আমি আমি কি করে চুপ করে থাকবো রাশি? কি করে চুপ করে থাকবো? তুমি যা যা বললে সব যদি সত্যি হয়,
আমি নিজের কাছে নিজে হেরে যাচ্ছি রাশি, আমি আবার আমার জেসির হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। কি বলছেন আপনি? আমাকে ক্ষমা করে দিও। মাইজি, মাইজি কি বলছেন আপনি? অন্যের অন্যায়ের ভার আপনি নিজের মাথায় কেন নিচ্ছেন? এরকম প্লিজ ভাববেন না মাইজি, মাইজি প্লিজ। মা তুমি আমার কথাটা শোনো। আমাকে টাচ করবি না, একটা কথা বলবি না আমার সঙ্গে। তোকে ছেলে বলে ভাবতে আমার ঘেন্না হয়। আজকের পর থেকে আমাকে আর কখনো মা বলে ডাকবি না জেসি। অন্য কারোর কথা না ভাবুন, অন্তত নিজের মায়ের কথাটা একবার ভাবুন। এখনো সময় আছে। আপনি যা যা অন্যায় করেছেন সেগুলো স্বীকার করে নিন, তাতে হয়তো আপনার পাপটা একটু কমবে। আর মাইজি শান্তি পাবে। রাশি, 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 প্রিয়া, তুমি এখানে কোথাও গেছিলে? আমি একটু দরকারে কাজে গেছিলাম। প্রিয়াকে কি ডক্টর জেসির ব্যাপারটা বলাটা ঠিক হবে? না থাক, ও তো এই ব্যাপারটা কিছুই জানে না। ওকে এইসব ব্যাপারে না জড়ানোই ভালো। রাশি, কি ভাবছো? দেবদার ব্যাপারে কোনো খবর পেলে? এখনো অবধি তো কোনো খবর পাইনি, কিন্তু আসলে কি করবো এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না। শুধু আমার মন বলছে যে দেবের খবর একমাত্র দেবই দিতে পারবে। কি বলছো কি রাশি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা প্রিয়া, দেবের মোবাইলটা তোমার কাছে এখন আছে? হ্যাঁ আছে। একটু দেখি। হ্যাঁ, হয়তো ওর ফোনটা চেক করলে নতুন কিছু জানতে পারবো। দাও। এনো। আরে বাবা, আমি মানছি তুমি সবকিছু প্ল্যান মাফিক করছো, কিন্তু তবুও তোমার যদি কিছু হতো। ডোন্ট ওয়ারি ভিকি, আমার কিচ্ছু হবে না। তুমি কেন ভয় পাচ্ছ? আমাদের বেবির যদি কিছু হতো। ভিকি, আমাদের বেবির কিচ্ছু হয়নি। দেখুন, আমি একদম ফিট আছি। আমি আমার বেবিকে কিচ্ছু হতে দেব না, কারণ ওই হলো রয় ম্যানশনে ঢোকার আসল চাবিকাঠি। কিন্তু তবুও যদি কিছু হতো। কিচ্ছু হবে না। আমার ভালো লাগছে এটা ভেবে যে মিস্টার ভিকি ওবেরয় আমার বেবির ব্যাপারে এত ভাবছে, এত কেয়ার করছে। আই লাভ ইউ ডার্লিং। আই লাভ ইউ টু ভিকি। কিন্তু কি জানো তো, বেশি দিন আর এইভাবে ভালো লাগছে না।
তোমার কি মনে হয় আমি উজির সঙ্গে এনজয় করছি? আমার মাঝে মাঝে না এসব বিরক্তিকর লাগে, মনে হয় সব নাটক স্টপ করে দিই, উজিকে সব বলে দিই, কিন্তু তারপরে রিল্যাক্স রিল্যাক্স, কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। কিন্তু ভিকি, এভাবে আর কতদিন চলবে? আমাদের তো তাড়াতাড়ি সব গুছিয়ে নিতে হবে। হ্যাঁ সেটাই। ব্যাপারটা কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না তো, কিন্তু ভিকি আর রিটাকে ফলো করার ডিসিশনটা দেখছি ঠিক ছিল। তা না হলে তো এই কেসটা দেখা যেত না। কিন্তু কেসটা কি? রিটা একদিকে উজিকে নাচাচ্ছে আর একদিকে এই ভিকির সঙ্গে। এ তো গাছেরও খাবে আবার তলারও কুড়োবে। ব্যাপারটা দেখতে হচ্ছে। আচ্ছা, একবার উজিকে গিয়ে খবরটা দিলে কিরকম হয়? তাহলে তো কেসটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। যাই, উজ্জ্বলকে গিয়ে খবরটা দিয়ে আসি। আমাদের খুব বড় ভুল হয়ে গেছে। যেদিন আমরা ফোনটা চেক করলাম সেদিন আমাদের আরো পুরনো কিছু মেসেজ চেক করা উচিত ছিল। কেন তুমি এরকম কথা কেন বলছো? দেখো, এই দেখো, 1 নম্বর মেসেজে আরিস, সেকেন্ড মেসেজ আরিস, পরপর 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 আরিসের নাম। হ্যাঁ, কিন্তু এই আরএসটা কে? এই কি, তুমি চেনো না আরিসকে? না। আর এস কোনোভাবে রুদ্রশঙ্কর নয় তো? রাশি, কি ভাবছো কি? কিছু বুঝতে পারলে? প্রিয়া, এই আরএস কোনোভাবে রুদ্রশঙ্কর ভাদুরী নয় তো? রুদ্রশঙ্কর? আচ্ছা ঠিক আছে, এই আরএস যদি রুদ্রশঙ্করই হন তাহলে উনি দেবদাকে চিনবেন বা কি করে? এই একই কথা তো আমিও বুঝতে পারছি না, দেবকে উনি কি করে চিনবেন? কিন্তু একটা ব্যাপারও তো ভাবতে হবে। দেখো, দেবের মোবাইলে এই আরএস খানটা যখন এতবার দেখতে পাচ্ছি, এই মুহূর্তে আমার মাথায় রুদ্রশঙ্কর ছাড়া আর কারোর নাম আসছে না। আচ্ছা ঠিক আছে, সেটা আমিও বুঝতে পারছি না, কিন্তু রুদ্রশঙ্কর কেনই বা দেবদার ক্ষতি করতে চাইবেন? সেদিন রুদ্রশঙ্কর ভাদুরীর সঙ্গে মিট করে এটুকু বুঝেছি যে অপলা রায় কোনো না কোনোভাবে ওনারও ক্ষতি করেছেন, কিন্তু কি করেছেন সেটা আমি জানি না। আবার ওনার সঙ্গে মামনিও যুক্ত। অপলা রায়ের জামাই হিসেবে দেবকে চেনাটা ওনার কাছে তো এমন কিছু নতুন ব্যাপার নয়। তাহলে কি ভাবছো রাশি? কিছু বুঝতে পারলে? আচ্ছা প্রিয়া, তোমাদের জনকণ্ঠ পত্রিকার মালিককে, মানে তুমি কোনোদিনও তাকে দেখেছো? না না, আমি ওনাকে কোনোদিন দেখিনি, কিন্তু কিন্তু দেবদার মুখে শুনেছি ওনার নামও তো আরএস। কি? হ্যাঁ, আরএস। মমের ট্রিটমেন্টের জন্য ফরেনের এতগুলো ডাক্তারদের কাছে মেল পাঠালাম, কিন্তু সেগুলোতে একটাও পজিটিভ রেসপন্স পেলাম না। কিন্তু কিন্তু কেন? আচ্ছা আচ্ছা, মম কি আর সত্যি ভালো হবে না তাহলে? না না, এত ইজিলি হাল ছাড়লে আমাকে কিছুতেই হবে না। আমি 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 বরং অন্য একজন অনকোলজিস্টকে একবার ফোন করে দেখি, একবার যোগাযোগ করি। মম যাই করে থাকুক না কেন, এত তাড়াতাড়ি আমি মমকে হারাতে পারবো না। আমি কিছুতেই মমকে হারাতে পারবো না। আর তাছাড়া রাশিও তো আমার পাশে আছে। প্রিয়া? হ্যাঁ প্রিয়া, বলো। আমি রাশি বলছি, প্রিয়া নই। হ্যাঁ রাশি, বলো। উজ্জ্বল, তুমি কোথায় আছো এখন? আমি কেন? আমি বাড়িতে আছি। কোনো প্রবলেম আছে? শোনো না, তোমার সাথে দেখা হলে আমি তোমাকে সব বলতে পারবো। আসলে তোমাকে দরকারি খবর দেওয়ার আছে। তুমি একবার এক্ষুনি দেখা করতে পারবে আমার সাথে? হ্যাঁ ডেফিনেটলি, কোনো প্রবলেম নেই। বলো না কোথায় আসতে হবে, তুমি টেনশন করো না একদম। বলো ওকে কোথায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তুমি টেনশন করো না, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, এসো। কি বললো? আসছে? আসছে। রাশি কি বলবে, মানে রাশি কি বলতে চাইছিল? আচ্ছা রাশি আবার কোনো বিপদে পড়লো না তো? না না, আমার এখানে দাঁড়িয়ে এসব ভাবলে চলবে না। আমি আগে বরং রাশির কাছে যাই। হ্যাঁ, আমি একবার রাশির কাছে যাই।
এই তো চল, খুব ভালো হলো তোমার সঙ্গে দেখা হয়ে গিয়ে। একটা দরকার ছিল তোমার সঙ্গে, চলো, ইনফ্যাক্ট একটা ইনফরমেশন দেওয়ার ছিল। না আমার কথাটা শোনো, আমি একটা জরুরি কাজে বেরোচ্ছি, আমি তোমার সঙ্গে এসে কথা বলছি প্লিজ। এই না উজ্জ্বল, তুমি আমার কথাটা শোনো, এটা অনেক বেশি জরুরি। তুমি একটু শুনে দেখো। আমি দুটো মিনিট বুঝতে সময় পারছি, দাও আমাকে আমায়। এখন আটকেও না, আমি এসে কথা বলছি প্লিজ। 2 মিনিট। আমি এসে কথা বলছি, এসে প্লিজ। যা, সেই হাত ফসকে বেরিয়ে গেল। তো ঠিক সময় ঠিক খবরটা ঠিক লোককে পৌঁছে দেওয়া আমার আর ভাগ্যে নেই। কি আর করা যাবে, এখন উজির ফেরা অব্দি অপেক্ষা করে বসে থাকো। রিটার কেসটা তো খুব একটা সুবিধের লাগছে না, বিশাল বড় খেলোয়াড়।